ভারতে রাজনৈতিক পট পরিবর্তনের নতুন আভাস পাওয়া যাচ্ছে। উপনির্বাচনের ফলে বড় ধাক্কা খেল ক্ষমতাসীন দল বিজেপি। বিহার ও মধ্যপ্রদেশের শক্তিশালী দুর্গে হারের মুখ দেখল মোদির দল। অন্যদিকে নির্বাচনী কৌশলবিদ থেকে রাজনীতিবিদ বনে যাওয়া প্রশান্ত কিশোরের চমক এখন আলোচনার তুঙ্গে। এই পরাজয় কি মোদির বিজেপির জন্য বড় সতর্কবার্তা? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিজেপি শিবিরের সময়টা এখন বেশ কঠিন যাচ্ছে। টানা 2 সপ্তাহ ধরে একের পর এক দুঃসংবাদ আসছে ভারতের ক্ষমতাসীন এই দলটির কাছে। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হচ্ছে, গত সপ্তাহে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় নাজেহাল ছিলেন শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। পরিস্থিতি সামলাতে শেষ পর্যন্ত তাকে পদত্যাগও করতে হয়েছে। সেই ধাক্কা কাটতে না কাটতেই এবার উপনির্বাচনের ফলে বড় হারের মুখ দেখল মোদী সরকার। বিহার ও মধ্যপ্রদেশের দুটি গুরুত্বপূর্ণ বিধানসভা আসন এখন বিজেপির হাতের বাইরে। এর মধ্যে বিহারের বাকিপুর আসনটি ছিল দলীয় সভাপতি নীতিন নবীনের দীর্ঘদিনের ঘাঁটি। অন্যদিকে মধ্যপ্রদেশের দাতি আসনেও পরাজয় বরণ করতে হয়েছে তাদের। অথচ 2 রাজ্যে বর্তমানে বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে। সাধারণত উপনির্বাচনে শাসক দল সুবিধা পেলেও এবার ফল হয়েছে পুরোপুরি উল্টো। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। সবচেয়ে বড় চমক দেখিয়েছেন সাবেক ভোটকুশলী প্রশান্ত কিশোর। তার দল জনসুরাজ পার্টি বিহারের বাকিপুরে বিশাল জয় পেয়েছে। আগে এই আসনে বিজেপি 50,000 ভোটের ব্যবধানে জিতেছিল। এবার সরাসরি রাজনীতিতে নেমে নিজের রাজনৈতিক শক্তির জানান দিলেন প্রশান্ত কিশোর। বিজেপির প্রাথমিক মূল্যায়নে বলা হচ্ছে, রাষ্ট্রীয় জনতা দল বা আরজেডি তাদের সব ভোট প্রশান্ত কিশোরের দিকে সরিয়ে দিয়েছে। মধ্যপ্রদেশের দাতি আসনে হারের পেছনে দলীয় কোন্দলকে বড় কারণ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। সেখানে সাবেক মন্ত্রী নরোত্তম মিশ্রকে মনোনয়ন না দেওয়ায় সমর্থকরা বেশ ক্ষুব্ধ ছিলেন। শেষ পর্যন্ত তার নিজের ভোট কেন্দ্রেই হেরেছে বিজেপি। রাজ্য সরকারের ভেতরের অসন্তোষ এ হারের পেছনে বড় ভূমিকা রেখেছে বলে এনডিটিভির খবরে বলা হচ্ছে। শুধু স্থানীয় কারণ নয়, জাতীয় কিছু ইস্যুও ভোটারদের মনে নেতিবাচক প্রভাব ফেলেছে। নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জ নিয়ে সাধারণ মানুষের মনে ক্ষোভ ছিল। ভারতের সংবাদ মাধ্যমগুলো বলছে, প্রার্থী নির্বাচনে ভুল এবং ভোটারদের গুরুত্ব না দেওয়ায় এমন বিপর্যয় ঘটেছে। পরিস্থিতি সামাল দিতে এখন নতুন করে আত্মসমালোচনার পরিকল্পনা করছে বিজেপি। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।